বাহ, নিজেই একা একা কেমন এখন আমরা চলেছি কোয়েলা স্নেহার জামা কাপড় পুকুরের মধ্যে ধুতে। আচ্ছা, ডিস্টার্ব করা চলবে না, ঠিক আছে, তুমি পড়ো। টমেটো খাচ্ছ? খুব ভালোবাসি। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, হেভি ডেলিশিয়াস হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, এখন আমি চলে এসেছি সেই পুরনো পুকুর পাড়ে। এখানে মা বললো কিছুটা আমাদের জামা কাপড় ধোয়া হবে আর তার সাথে স্নান করে বাড়ি যাবে, কারণ আমাদের আশেপাশের যে পুকুরগুলো রয়েছে ওইগুলো এখন পাঁচ পাতা পড়ে প্রচণ্ড জল খারাপ হয়ে আছে। আর আমাদের যে নতুন পুকুর পাড় রয়েছে সেখানে এখন যাওয়া সম্ভব নয়, কারণ অত্যন্ত রোদ আর তার সাথে এক গলা মানে পাঁক। ওই জন্য জামা কাপড় ধুতে এবং স্নান করতে আমরা এই পুরনো পুকুর পাড়েই চলে এসেছি। মা ওই সামনের দিকে আছে, ওদিকে। কোয়েলা স্নেহা প্রচুর পরিমাণে জামা কাপড় ধুলো ময়লা করে, তাই আমাদেরকে 2 থেকে 3 বার এখানে জামা কাপড় ধুতে আসতেই হয়। এই নারকেল গাছটার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরা তাল গাছ। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখন একটা খুব জোরে বজ্রাঘাত পড়ে, সেই বজ্রাঘাতের কারণেই এই তাল গাছটা মরে যায়। কি করছো? আমি কালার করছি। কিসে কালার করছো? এই দেখো, আঁকা করছি, আঁকা। আঁকা করছো? কই দেখাও। দেখো। হাতিতে কালার করছে তো? হ্যাঁ। করো করো করো। তো তুমি ভিটা ওষুধ খাবে তো? কই দাও ভিটা ওষুধটা। আমি আঁকি। আনো। আমার যখন মেয়ে হয়েছিল তখন অনেকেই বলেছিল, হ্যাঁ মেয়ে হয়েছে তার মানে ও তো হবে ওর মায়ের মতোই পেঁচি খেদি। তো কোয়েল কি তাই? আমার নিজের মানুষটারও পছন্দ হয়নি তখন, মেয়ে হয়েছে শুনে তারও ভালো লাগেনি। আমি অন্য কারো কি দোষ দেবো? তো কেন 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 ভালো খেতে, টেস্টি। এটা কোনটা দেখবি? হ্যাঁ, কোয়েল আমাদের মাছ খেতে খুবই পছন্দ করে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাই পাড়াতে এই মাছটা আসায় কোয়েলের খুব পছন্দ হয়, কারণ এই মাছটা খেতে কোয়েল খুবই পছন্দ করে, তাই মা কিনে নিল। মাছের গন্ধ পেয়ে দুটো বিড়াল খুব মারামারি করতে থাকে। আমি তো ভাবতাম শুধু মানুষই ঝগড়া করে, দেখুন এ ঝগড়া করছিল পুরো গা ফুলিয়ে, লেজটা ফুলিয়ে রেখেছে। কোয়েল তো সারাদিন দুষ্টুমি করে, কিন্তু আমাদের স্নেহা কিন্তু একেবারে তা না, ও কিন্তু পড়ার টাইমে ঠিক পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর মধুবাসী রঞ্জে নৌকা খানা বাঁধা আছে রাজকোচের কাছে। আজকে বাপি বসেছে স্নেহাকে পড়ানোর জন্য। বোঝাই করা আছে কেবল পাঠে, আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 দাঁড়াটি। ছড়া মুখস্থ করছো? 5টা 6টা মিথ্যে ঘুরে বেড়াই রাখো। হ্যাঁ, আমি কেবল যাবে একটি বার। আচ্ছা, ডিস্টার্ব করা চলবে না, ঠিক আছে, তুমি পড়ো। কথায় আছে অভাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়, এ কথা একেবারে ঠিক। আমার সব কিছু থাকতেও কিছুই নেই, এটা অত্যন্ত বাস্তব কথা। অন্য একটা ভিডিওতে আমি সব কথা খুলে বলবো। মা এখানে মাছ ভাজা করতে শুরু করে দিয়েছে, কারণ বেলা বেশ ভালোই বেড়েছে। তাড়াতাড়ি রান্না করে কোয়েলকে না খাওয়ালে ও কিন্তু ঘুমিয়ে পড়তে পারে, তাই তাড়াহুড়ো করছে কোয়েলকে দুটো ভাত খাইয়ে ঘুম পাড়ানোর জন্য। ও কোয়েল, তুমি কি খাচ্ছ? টমেটো খাচ্ছি। টমেটো খাচ্ছ? খুব ভালোবাসি। খুব ভালোবাসো টমেটো খেতে? বাবা, আচ্ছা ঠিক আছে, খাও। একটু টিটি খাচ্ছি। টিটি কোথায়? আমি আমি কোয়েলের ভিডিও করছি। টমেটো খেতে আমাদের কোয়েল খুব ভালোবাসে। যখন 8 থেকে 9 মাস বয়স, ও তখন থেকেই টমেটো খুব খায়। পাকা টমেটো দেখলেই খালি বলবে, মা আমাকে টমেটো দাও, আমি টমেটো খাবো। দিদা আমাকে টমেটো দাও, আমি টমেটো খাবো। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার কোয়েলকে দুটো ভাত খাওয়ালেই আজকে কোয়েল শান্তিভাবে ঘুমোতে পারবে।
তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখন সবেমাত্র 11:30 বাজে, এর মধ্যেই কোয়েল স্নান করার জন্য খুব বিরক্ত হয়ে পড়ছে। নিজেই একা একা কেমন চান করছে দেখো। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের এই তুলোসাটিং মাছের ঝাল হয়ে গিয়েছে। সমুদ্রের যে কোনো মাছই খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আবার যদি তুলোসাটিং মাছ হয় তার আর কথাই হয় না, কারণ এই মাছটা এক কাটার মাছ এবং খুবই ভালো খেতে। আমাদের বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে খেতে, আবার স্নেহা কোয়েল তো ছাড়িই না, কাঁটাটাও পর্যন্ত চুষে খেতে পছন্দ করে। তো এই দেখুন, আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, হেভি ডেলিশিয়াস। তুলোসাটিং মাছ বড় সাইজের হলেই একে বলা হয় টুনা ফিশ, আর এটা ছোট সাইজের বলেই একে বলা হয় তুলোসাটিং। এর স্বাদ কিন্তু একটু ভিন্ন টাইপের, মানে হালকা টক টক খেতে লাগে, তাই বাচ্চা থেকে বুড়ো এরা খুবই পছন্দ করে এই মাছ খেতে। তুমি মাথা মুছতে পারবে না, মা মুছে দিচ্ছে, মুছে দিই। দাও দাও, তুমি মুছবে, দাও দাও। এই যে মাথাটা মুছে দিই, মাথায় জল আছে। আমরা ইউটিউবে ভিডিও করি বলে আমাদের আশেপাশের লোক বা গ্রামবাসী বৃন্দ আমাদেরকে দেখে তাচ্ছিল্য করতে থাকে আর বলে এর আবার কি ভিডিও করে। আর যদি দেখে আমরা কোনো ভিডিও করছি, সেই সময় কোনো উচ্চস্বরে কথা বা কোনো গালাগালি ওরা দিয়েই থাকে, যাতে আমরা কোনো ভিডিও করতে না পারি। অভিজাতা টোটো এসে গেছে, অভিজাতা টোটো এসে গেছে। বাবা মাথা খারাপ। ওইটা কি মাথা জড়ানো হচ্ছে? আর তাহলে অবিদাকে বলে দিই, যা অবিদা চলে যাও। আমাদের পাশের বাড়ি একজনদের পাতিলেবু দেখুন কত হয়েছে। আমাদেরও পাতিলেবু গাছ আছে, কিন্তু এত পরিমাণে হয়নি। আজকে বেচারির ভাতই খাওয়া হলো না, সারাদিনটা এমনই উৎপাত করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু পরে দুধ খাইয়ে দেবো। তুলোসাটিং মাছ নালে কত ভালোবাসে, খাবার জন্য বায়না করে, ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো। কোয়েলকে পেট ভরে দুধ খাওয়ানোর পরে আমরা চলেছি সেই পুকুর পাড়ে। দেখুন, এই মোবাইলটাতে আমার ইউটিউব স্টুডিও রয়েছে, এই মোবাইল দিয়েই আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। আর এতটা পরিমাণে কাদা পেরিয়ে আমাকে যেতে হয় ওই নেটওয়ার্কে ভিডিও পোস্ট করার জন্য। এক গলা কাদা, আর তার সাথে রয়েছে বিশাল আকারের জঙ্গল। আমি ঠিক কোথায় ফোনটা রাখি আপনারা নিজের চোখেই দেখুন। এইখানে ফোন রাখলে তবেই নেটওয়ার্ক আসে, আর তখনই ভিডিও আপলোড করতে পারি। যদি একটু লং ভিডিও হয় তাহলে আমার সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আমি 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোডে দিয়েছিলাম, আর এখন শুধু চেকিং চলছে। এই চেকিং হতে প্রায় 8 মিনিট সময় লাগবে। কোয়েলের আজকে কি মন গেল জানি না, ও আজকে ভাত মোটে খাবে না, বলছে আজকে ডাল মাখিয়ে মুড়ি আর তার সাথে তুলোসাটিং মাছ ভাজা খাবো। তাই ও তুলোসাটিং মাছ ভাজা আর এই মুড়ি খাচ্ছে। কি মাছ? আচ্ছা খাও, তোমার বন্ধুরা জানে তুমি মাছ খুব খেতে ভালোবাসো। আমি মানা করছি। কি মানা করেছো? কাকে মানা করেছো? হ্যাঁ, মাছ খেতে খুব মজা লাগে। কোয়েল বড় হয়ে গেছে না? হ্যাঁ, খুব বড় হয়ে গেছে, বড্ড পাকা পাকা কথা বলে। সন্ধে প্রায় ঘনিয়ে এলো, কোয়েলের পেট ভরে খাওয়াও হয়ে গেল। এবার কোয়েলের পালা হচ্ছে ওর দাদুর সাথে একটু দুষ্টুমি করার, ওর দাদুর সাথে একটুখানি ভালোবেসে খেলবে। কে উঠছে? আমিটা কে? উফ উফ, কষ্ট।
এই তো দেখো দাদা ভাই ওখানে এটা কি ঠাকুর? এটা ছোট ঠাকুর কৃষ্ণ ঠাকুর। কিরম ভাবে বাঁশি বাজাচ্ছে? আচ্ছা আমি বাজি বাজাবো ওখানে আচ্ছা, আর সেখানে একটা কি ঠাকুর? ওরা কি করছে? ঠেকা ঠেক ঠেকা ঠেক যুদ্ধ করছে। দেখা আচ্ছা ভীম অর্জুন দুর্যোধন এরা মারামারি করছে তাই তো। কালী ঠাকুর কেমন করে আছে? কালী ঠাকুর কেমন করে?